কারণ নারী যদি ভালো হয় বাড়ির মানুষ ভালো হতে বাধ্য। যেরকম ঠিক কিনা? আর মরদ যদি ভালো হয় কাম হবে না। কারণ শেখ হাসিনার স্বামী খুব ভালো মানুষ ছিল। শেখ হাসিনার স্বামী কিন্তু খুব ভালো মানুষ। ওনার নাম হলো ডক্টর ওয়াজেদ। উনি একদিন জাফরুল ইসলামের কাছে একটা চাকরির জন্য ছিল, যে গণস্বাস্থ্য ব্যাপারে জাফরুল ইসলাম নাম শোনেননি, ওনার কাছে বলতে যে ভাই আমাকে একটা চাকরি দাও। তো বলে তোমার বউ প্রধানমন্ত্রী, তুমি চাকরি চাও? বলে আমার বইয়ের মতন বউ যেন বাংলার কোনো ঘরে আল্লাহ না দেয়। জাফরুল 8 ঘন্টা কাম দিছে। হায় হায়, প্রধানমন্ত্রীর স্বামী কি কয়? মানুষটা খুবই ভালো আসলো ভাই। আমি রংপুর পীরগঞ্জ গিয়ে এই ওয়াজেদ সাহেবের বাড়িতে গেছিলাম। ওনার সমস্ত আত্মীয় স্বজন বলে এত সহজ সরল মানুষ কেউ ছিল না। পীরগঞ্জের মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিল ডক্টর ওয়াজেদ, কিন্তু শালা পড়ছে খারাপের পাল্লায়। এই জন্যে নারী যদি খারাপ হয়, আপনি মরদ যতই ভালো হন কোনো কাম হবে না। একটা নারী ভালো হলে গোটা বাড়ি ভালো হতে বাধ্য। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনারা মেয়েদেরকে ইসলামী আন্দোলনের কর্মী করবেন, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিবেন, মেয়েদেরকে ঘর সাজানোর শিক্ষা দিবেন। মা ফাতেমা কিভাবে চলেছে, মা ফাতেমার জীবনী মেয়েদেরকে পড়তে দিবেন। দরকার আছে না নাই? নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এখন সামনে একটা ভালো নির্বাচন আসতেছে, আশা করা যায়। কারণ যে মরদকে আমরা বসাছি, মরদের নাম জানেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীরে গিলা খাইছিল, কিন্তু হজম করার পারেনি। আজকে ভারত বহু চেষ্টা করতেছে বাংলাদেশকে গিলার জন্যে, কিন্তু ইউনুসকে দেখাই চিন্তা করতেছে হবে না। এই কিছুদিন আগে মোদী সরকার আমেরিকা গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, দেখেননি আপনার মিডিয়ার খবর দেখেননি? তখন ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মোদির দিকে তাকায় বলতেছে মোদি যথেষ্ট। কারণ বাংলাদেশকে মাথা ঘামানোর আমাকে দরকার নাই, কারণ ডক্টর ইউনুস আগেই মোদি যাওয়ার আগেই হ্যালো কে কাম বসে দিচ্ছে। মালটাক তো চিনিস নি রে ভাই, বুড়া হওয়ার জন্য কাম ধীর গতি হচ্ছে। ইউনুস বয়স কত? বয়স হচ্ছে 85 বছর। এখন 85 বছরের একটা বুড়া মানুষের কাছ থেকে আপনি জুয়ান মানুষের কাজ চালে হবে? বাংলাদেশের সমস্ত কাজ হবে, তবে ধীর গতিতে হবে, একটা সাইজ মতো হবে। জোরে কোন কথা ঠিক আছে? সাইজ মতো হবে। সেদিন এমন একটা ভাষণ দিয়েছে, আমি শুনেই তো মাথা হাত দিয়ে চিন্তা করতেছি, সমস্ত কে কি চায় সব অনলাইনে দেওয়া হবে। তখন তো কিছু কিছু নেতারা যারা খুব তাড়াতাড়ি ভোট করার জন্য চেষ্টা করতেছে, ওরা মুকুট কুলুপ দিছে। ওরে বাবা রে, এটা তো আচ্ছা মাল রে। হাসিনা কি ভারত মনে করছিল আবার বাংলাদেশে ফেরত দিবে, 32 আসার আগে 36 মেনে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? তোর 32 যদি 36 হয় তাহলে ঢুকে দেখতো তোর কি হয়। যতই পেশাল পার, ইউনুস মাল বসে আছে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদত পড়লে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রাসঙ্গিক একটা কথা আপনাদের শোনালাম, একটু মনোযোগ দেন। যখন আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে, তখন কোনো গরিব মানুষকে ধনীদের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় আসবে। এই কোরআন যখন দুনিয়াতে চালু হবে, গরিবেরা ভোটটা ভালো জায়গায় দিও বাবা, জায়গা মতো ভোটটা দিও। হ্যাঁ, যাক থাকতেন ভোট দিও না। কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে একটা গরিব ও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরা বাধ্য গরিবের ঘরে ঘরে ঘোরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা?
কারণ শতকরা 2.5 টাকা যাকাত না দিলে তুই ধনী জান্নাতের দরজায় দিতে পারবি না। তাহলে শতকরা 2.5 টাকা দিবার গেলে 1000 টাকা কত? 25 টাকা। 1 লাখ টাকা 2,500, 1 কোটি টাকা 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি, এরকম 1000 কোটি বাংলাদেশে 1,000 লোক আছে, যার কি 1000 কোটি টাকা, এরকম 1,000 লোক বাংলাদেশে আছে। এখন 1000 কোটির কত কোটি 2.5 টাকা না দিলে শতকরা জাহান্নামে। তখন চিন্তা করবি জাহান্নাম থেকে বাঁচবার গেলে টাকা তো দেওয়া লাগবে, যারা টাকা পাবি। এখন কারা পাবে? গরিবরা পাবে। এখন 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের ঘরের দরজা এক ধনী ঘুরতেছে, ভাইরে 1 ব্যাগ যাকাতের টাকা নিয়ে আসি ভাই, তোমাদের যাদের টাকা দরকার দরজা খোলো। সমস্ত গরিব দরজা বন্ধ করে দেয়, দিয়ে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোর যাকাতের টাকা আমাকে দরকার নেই। কারণ বাংলাদেশে অনেক গরিব আছে, খাটিয়া খাবি কিন্তু যাকাতের টাকা নিবি না। তোর কোন ঠিক কিনা? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত দিল। রমজান মাসে বহু লোক এসে আমার দাদাকে দাওয়াত দেয়, মুরব্বী আমাদের বাড়িতে ইফতার। আমার দাদা মুসকে মুসকে হাসার করে, সারাদিন কষ্ট করে রোজা থেকে তোর বাড়িতে ইফতার করে আমি ছোঁয়া দিব নাকি? দরকার পানি দিয়ে ইফতার করবো রে, তোর বাড়ির যাবো না। আমি দাদা বলছিলাম, দাদা কারো বাড়িতে ইফতার করলে সবের কমতে হবে, তুই কয়েকদিন কেন মরবি রে? এত কষ্ট করে রোজা থেকে ওর বাড়ি খাওয়া ইফতার করা লাগবে, আমি পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা আছে? কোনো বাড়িতে আমার দাদাকে রোজার মাসে ইফতার করানো যায়নি। কি বুঝ? তখন গরিবের এমন একটা বুঝ হবে, দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু যাকাত মানে ময়লার টাকা আমরা নেব না। অনেকে মনে করে যাকাত মানে মালের ময়লা, তো ময়লা আমি খামো করে। যে দরজার যায় একই কায়দা, কেউ খোলে না। ওই এখন কান্দের গায়ে আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। এই যে 7টা দিন হলে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, কি যে বিপদত পড়ছে, আল্লাহ টাকা না দিলে আমি আবার জাহান্নামে যাবো, কিন্তু লিখছে না কেউ। 7 দিন ঘুরে ঘুরে যখন আর পাইনি, তখন মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে চাকরি, আল্লাহ আমার দিকে রহম করছে রে, আজকে গরিব পাইছি। এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বস্তা আল্লাহ আব্দুল আলহামদুলিল্লাহ। বেগালা ভাইরে সালাম দিছি, ভাইরে ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছে ভাই, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, গরিব। শোনেন, সুদের অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক আল্লাহর কোরআনে অর্থনীতি যদি বাংলার জমিনে চালু হয়, এই বাংলাদেশে কোনো গজবের দরজা খোলা থাকবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ওরা বলতেছে ওরা বলতেছে আপনাদের 5 দুই পাশে হিলি নাই, হিলি পার হলে তো ওই মালিকের বাড়ি। ওই মালেরা বলে চিনি বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, আর ইউনুসকে নিয়ে থাক। হাসিনা না হাসিনা এলে সব বন্ধ করে দেবে। আমি ভারতের পাশে হিলিতে যে ওয়াজ করলাম, একেবারে বর্ডারের কাছে, মানে আমার ওয়াজ ওই পথে শোনা যাচ্ছে। আমি বললাম মালওয়ানের জাতেরা, তোরা বন্ধ করে দিলে কি হবে? রেজেকের মালিক ভারত না, রেজেকের মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক? রেজেকের মালিককে আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক, ওই ঘরের মালিককে, এজরে কোন ওই ঘরের মালিককে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যতগুলো গোলামি, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? আপনারা বলেন তো। আমি বক্তা, আমার ওয়াজের বয়স প্রায় 43 বছর হলো, শুধু ওয়াজের বয়স হলো 43। এত বছর ওয়াজ করতেছি, অনেকেই মন খারাপ করে বলে হুজুর ওয়াজ করে কোনো ইসলামের লাভ হচ্ছে না, যতই ওয়াজ করতেছেন মানুষ দিন দিন ততই খারাপ হচ্ছে। আমিও কিন্তু আসল খবর জানি, ওয়াজ দিয়ে নবীও লাভ করতে পারে নাই। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু তেমন মুসলমান করতে পারেন নাই। যারা ঈমান গ্রহণ করছে তাদেরকেও কাফের আবার হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? এক সময় নবী বলেন, আল্লাহ নবুয়তের 10ম বৎসরে আপনি আমাকে নামাজ দিলেন 5 ওয়াক্ত, আর আপনি ঘোষণা করলেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো।
কিন্তু আল্লাহ 3টা বছর হয়ে গেল, এখন পর্যন্ত মক্কায় আমি নবী নামাজ কায়েম করতে পারলাম না। তাহলে আপনি কায়েমের কথা বললেন, আর আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি, এইভাবে কি নামাজ কায়েম হয়? রাসূল বলেন আল্লাহ আল্লাহ বলেন রাসূল, মক্কায় আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যতদিন নেতা থাকবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ যদি কায়েম করতে চান তাহলে ইমাম যেমন ভালো হবে, নেতাকেও তেমন ভালো হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে ইমামগুলো সব ভালো আর নেতাগুলো সব আবু জেহেল মার্কা হলো, তাহলে নামাজ কিন্তু কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে ইমামের সাথে সাথে নেতাকেও ভালো হওয়া লাগবে। ওসমান গনি, গনি মানে ধনী। তো এইরকম আপনারা মনে করবেন যে আপনার পকেটে যা আছে এই টাকাটা আজকে এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এই মনে করে ব্যাগের মধ্যে দিয়ে দেন। শয়তান যেন ধোঁকা দেওয়ার না পারে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলে দিস না, কারণ আপনি দিলেই শয়তান পরাজিত হবে, না দিলেই শয়তানের জয় হবে। আপনাকে চান যে শয়তান জিতুক, নিজেই জিতে নেই মনে করে ব্যাগের মধ্যে দিয়ে দেন। আমার মায়েরাও দিবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, একজন নেতা কেমন হবে ওমর ফারুকের 2টা ঘটনা শুনে আপনারা বুঝতে পারলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, বাংলাদেশে যারা কোরআনের দল করে, বাংলাদেশে যারা কোরআনের দল করে তাদের 2 জনকে একসময় বিএনপি সরকার 2টা মন্ত্রিত্ব দিছিল, আপনারা জানেন। এই 2 জন নেতাই কিন্তু তাদেরকে এই দুনিয়া থেকে ফ্যাসিস্ট সরকার শহীদ করে বিদায় করে দিয়েছে। একটা হলো মতিউর রহমান নিজামী, আর একটা হলো আলী আহসান মুজাহিদ। এই 2 জন কিন্তু মন্ত্রী ছিল কি ছিল না? আপনারা ওনাদের মন্ত্রিত্ব যখন শেষ হলো তখন অনুবীক্ষণ আর দূরবীন যন্ত্র দিয়ে ওনাদের তদন্ত শুরু করলেন। বেগম খালেদা জিয়া নিজেই বলেছে এই 2টা মন্ত্রীর বিরুদ্ধে একটা টাকা আত্মসাৎ করার মতন কোনো অভিযোগ আমরা পাইনি। সোনাল বলেন না কেন? তখন তো বিএনপি সরকার তারপরেও 2 জন কোরআনের কর্মীকে মন্ত্রিত্ব দিয়া বাংলাদেশের সমস্ত মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে কিছু করবার চাইছিল, কিন্তু একটা টাকা আত্মসাৎ করার কোনো অভিযোগ তারা পায় নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল এই কোরআন যদি বর্তমানে বাংলাদেশে চলে, এই কোরআনের কর্মীগুলো কেমন হবে। আমি আজকে দেখলাম পুরুষের সাথে সাথে অনেক মা বোনেরা আইছেন। এই মা বোনদেরকে বোঝানোর জন্য একটা নারী কর্মীর কথা বলবো। পুরুষ একজন নেতা, কর্মী হলো একজন নারী। ওমর ফারুক ছদ্মবেশে অর্ধজাহানের খলিফা আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য ঘুরতেছেন। কোরআনের কর্মীকে, এই কোরআন যারা গ্রহণ করে তাদের চাল চরিত্র ইমানটা কেমন হবে এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মনোযোগ দিয়ে শুনবেন, গিরিপথ আপনারা বোঝেন, 2 দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা। ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মেয়ে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কি সুন্দরী বলতেছে নাকি? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন কোন নারীর চেহারা দেখে তাকে সুন্দরী নিরূপণ করা হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি পুরাপুরি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুন্দরী নারী কারা হবে? যারা বেপর্দা না যারা পর্দা?
পর্দানিশী নারী যদি কালো হয়, খাটো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে বসে আওয়াজ শুনতেছেন, খালি পর্দার বসে আওয়াজ শুনলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবে ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকেই বলতেছে হেজাবের ভিতর থেকে, পথিক, এই পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতে এরকম বেয়াসাইজা কথা বলতে না। ওর ভাব চমকুটে বলে, মা, আমি কি বেয়াসাইজা কথা বললাম? তুমি যে বললা যে একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার কি ভয় ডর লাগতেছে না? আচ্ছা, এগুলো যদি আমি ওয়াজ করি তখন দিচ্ছেন কেন? পরে দেবেন, অসুবিধা নেই। এখন বলেন তো, আপনি যে মসজিদে ঢুকতেছেন, আজকাল জোহরের কেন্দ্রীয় মসজিদে, মনে করেন আপনি জোহরের নামাজ পড়বেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়ত ভালো না খারাপ? আপনি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? কিন্তু সমস্যা হলো 2000 টাকার পায়ের জুতা। আপনি এখন চিন্তা করতেছেন, সামনে কাতারে তো নামাজ পড়বারে, জুতা কি দরজা থুয়া সামনে কাতারে যাব? জুতা থুয়া যাব? তখন মন বলবে, পাগলা, আসে দেখবি জুতা নেই, জুতা হাতত নেই। এখন এই লোকটা বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়েছে। কি বলে? কথা কয় না। বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়েছে। আপনারা বলেন তো, চোরের ভয়ে কেউ যদি বিসমিল্লাহ বলে জুতা হাতত নেয়, এর সোয়াব হবে না কবিরা গুনাহ হবে? কথা কন না, কি হবে? সোয়াব হবে। ওই কার ভয়ে জুতা লিছে? কম তো আল্লাহর ভয়ে জুতা লিছে, চোরের ভয়ে, কিন্তু বিসমিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেক চোরেরাও ভাষণ দিবার এসে বিসমিল্লাহ কয়ে শুরু করে। ধরে কোন কথা ডেকে গেল, খুঁজলে দেখবেন চামচারা কয়, হাইরে না তার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্ব। এরকম আছে না নাই? বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, তোমার যে বান্দা বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়ে ডান পাও দিয়ে মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছে, এর কান্দত আমরা কি লিখবো? লেখা লাগবে না? লেখা লাগবে তো। তখন আল্লাহ বলতেছে, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তারা কোনোদিন নামাজ কবুল হয় না। লেখ, নামাজ কবুল হবে না। তো নামাজ কবুল করতে কি করা লাগবে? নামাজ কবুল করতে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকা লাগবে, জুতার চিন্তা করা যাবে না। যারা চুরি করবে, চোরের বিধান আল্লাহ কোরআনে দিয়েছে, এই বিধান কায়েম করার আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা? হে, ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা, ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ধরে কেন আল্লাহ। সময় কম, এখন কোন দিকে যাই? কর্মীর ওয়াজটা শোনানোর জন্য, তাও বলতেছি নারী কর্মী, পুরুষ কর্মীও তো আছে, কিন্তু পুরুষ কর্মীর কথা আমি বলতেছি না। আজকে একজন নারী কর্মীর কথা বলবো, কারণ নারী যদি ভালো হয়, বাড়ির মানুষ ভালো হতে বাধ্য। যেরকম ঠিক কিনা? আর মরদ যদি ভালো হয়, কাম হবে না। কারণ শেখ হাসিনার স্বামী খুব ভালো মানুষ ছিল। শেখ হাসিনার স্বামী কিন্তু খুব ভালো মানুষ। ওনার নাম হলো ডক্টর ওয়াজেদ। উনি একদিন জাফরুল ইসলামের কাছে একটা চাকরির জন্য ছিল। ওই যে গণস্বাস্থ্য ব্যাপারে জাফরুল ইসলাম নাম শোনেননি? ওনার কাছে বলতে যে, ভাই আমাকে একটা চাকরি দাও। তো বলে, তোমার বউ প্রধানমন্ত্রী, তুমি চাকরি চাও? বলে, আমার বইয়ের মতন বউ যেন বাংলার কোনো ঘরে আল্লাহ না দেয়। জাফরুল 8 ঘন্টা কান দিছে। হায় হায়, প্রধানমন্ত্রীর স্বামী কি কয়? মানুষটা খুবই ভালো আছিল ভাই। আমি রংপুর পীরগঞ্জ গিয়ে এই ওয়াজের সাহেবের বাড়িতে গেছিলাম। ওনার সমস্ত আত্মীয় স্বজন বলে, এত সহজ সরল মানুষ কেউ ছিল না। পীরগঞ্জের মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিল ডক্টর ওয়াজেদ, কিন্তু শালা পড়ছে খারাপের পাল্লায়।
এই জন্যে নারী যদি খারাপ হয় আপনি মরদ যতই ভালো হন কোনো কাম হবে না। একটা নারী ভালো হলে গোটা বাড়ি ভালো হতে বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনারা মেয়েদেরকে ইসলামী আন্দোলনের কর্মী করবেন, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিবেন, মেয়েদেরকে ঘর সাজানোর শিক্ষা দিবেন। মা ফাতেমা কিভাবে চলেছে মা ফাতেমার জীবনী মেয়েদেরকে পড়তে দিবেন। দরকার আছে না নাই? মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ চলবে। ওই মেয়ে মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভয়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা কি চান না এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে? রে বাংলার মুসলমান, মেয়েটা বলে পথিক ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে তার কলিজায় আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যেভাবে চলতেছো তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতি তুমি হাসতেছ, তোমার হাঁটা দেখেই মনে হচ্ছে তোমার ভিতরে দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে প্রদীপ আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? আমার দুঃখের কথা বলার জন্যে হযরত ওমরকে আমি খুঁজতেছি 6 দিন হলে। ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, জায়গা মতো খোঁজ করো। 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি ওমরকে পেয়ে যাবো। সুবহানাল্লাহ খান। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর নেতারা আসে। হাসিনার সময় তো আশায় লাগেনি, আশাও কাম হয়নি, কারণ ভোটই আসছিল না। দিনের ভোট রাতে হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, এখন সামনে একটা ভালো নির্বাচন আসতেছে, আশা করা যায়। কারণ যে মরদকে আমরা বসাছি, মরদের নাম জানেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীরে গিলা খাইছিল, কিন্তু হজম করার পারেনি। আজকে ভারত বহু চেষ্টা করতেছে বাংলাদেশকে গিলার জন্যে, কিন্তু ইউনুসকে দেখাই চিন্তা করতেছে হবি না। এই কিছুদিন আগে মোদী সরকার আমেরিকা গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, দেখেননি আপনার মিডিয়ার খবর দেখেননি? তখন ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মোদির দিকে তাকায় বলতেছে মোদি যথেষ্ট, কারণ বাংলাদেশে মাথা ঘামানোর আমাকে দরকার নাই, কারণ ডক্টর ইউনুস আগেই মোদি যাওয়ার আগেই হ্যালো কে কাম বসে দিচ্ছে। মালটাক তো চিনিস নি রে ভাই, বুড়া হওয়ার জন্য কাম ধীর গতি হচ্ছে। ইউনুস বয়স কত?
বয়স হচ্ছে 85 বছর। এখন 85 বছর একটা বুড়া মানুষের কাছ থেকে আপনি জুয়ান মানুষের কাজ চালে হবে? বাংলাদেশের সমস্ত কাজ হবে, তবে ধীর গতিতে হবে, একটা সাইজ মতো হবে। জোরে কোন কথা ঠিক না? সাইজ মতো হবে। সেদিন এমন একটা ভাষণ দিয়েছে, আমি শুনেই তো মাথা হাত দিয়ে চিন্তা করতেছি, সমস্ত কে কি চায় সব অনলাইনে দেওয়া হবে। তখন তো কিছু কিছু নেতারা যারা খুব তাড়াতাড়ি ভোট করার জন্য চেষ্টা করতেছে, ওরা মুকুট কুলুপ দিছে, ওরে বাবা রে, এটা তো আচ্ছা মাল রে। হাসিনা কি ভারত মনে করছিল আবার বাংলাদেশে ফেরত দিবে, 3200 আসার আগে 36 মেনে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? তোর 32 যদি 36 হয় তাহলে ঢুকে দেখতো তোর কি হয়। যতই পেশাল ফার, ইউনুস মাল বসে আছে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদত পড়লে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রাসঙ্গিক একটা কথা আপনাদের শোনালাম, একটু মনোযোগ দেন। যখন আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে, তখন কোনো গরিব মানুষকে ধনীদের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় আসবে। এই কোরআন যখন দুনিয়াতে চালু হবে, গরিবেরা ভোটটা ভালো জায়গায় দিও বাবা, জাগা মতো ভোটটা দিও। হ্যাঁ, জাগ থাকতেন ভোট দিও না। কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে একটা গরিব ও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরা বাধ্য গরিবের ঘরে ঘরে ঘোরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ শতকরা 2.5 টাকা জাকাত না দিলে তুই ধনী জান্নাতের দরজায় দিতে পারবি না। তাহলে শতকরা 2.5 টাকা দিবার গেলে 1000 টাকা কত? 25 টাকা। 1 লাখ টাকা 2,500, 1 কোটি টাকা 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি, এরকম 1000 কোটি বাংলাদেশে 1,000 লোক আছে। যারকে 1000 কোটি টাকা, এরকম 1,000 লোক বাংলাদেশে আছে। এখন 1000 কোটির কত কোটি 2.5 টাকা না দিলে শতকরা জাহান্নামে। তখন চিন্তা করবি জাহান্নাম থেকে বাঁচবার গেলে টাকা তো দেওয়া লাগবে, যারা টাকা পাবি। এখন কারা পাবে? গরিবরা পাবে। এখন এক ব্যাগ টাকা নিয়ে গরিবের ঘরের দরজা এক ধনী ঘুরতেছে, ভাইরে এক ব্যাগ জাকাতের টাকা নিয়ে আসি ভাই, তোমাদের যাদের টাকা দরকার দরজা খোলো। সমস্ত গরিব দরজা বন্ধ করে দেয়, দিয়ে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমাকে দরকার নেই। কারণ বাংলাদেশে অনেক গরিব আছে, খাটিয়ে খাবি, কিন্তু জাকাতের টাকা নিবি না। তোর এখন ঠিক কিনা? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত করুক। রমজান মাসে বহু লোক এসে আমার দাদাকে দাওয়াত দেয়, মুরব্বী আমাদের বাড়িতে ইফতার। আমার দাদা মুসকে মুসকে হাসার করে, সারাদিন কষ্ট করে রোজা থেকে তোর বাড়িতে ইফতার করে আমি ছোঁয়া দিব নাকি? দরকার পানি দিয়ে ইফতার করবো রে, তোর বাড়ির যাবো না। আমি দাদাকে বলছিলাম, দাদা কারো বাড়িতে ইফতার করলে সবের কমতে হবে, তুই কয়েকদিন কেন মরবি রে? এত কষ্ট করে রোজা থেকে ওর বাড়ি খাওয়া ইফতার করা লাগবে, আমি পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা আছে? কোনো বাড়িতে আমার দাদাকে রোজার মাসে ইফতার করানো যায়নি। কি বুঝ? তখন গরিবের এমন একটা বুঝ হবে, দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু জাকাত মানে ময়লার টাকা আমরা নেব না। অনেকে মনে করে জাকাত মানে মালের ময়লা, তো ময়লা আমি খামো করে, যে দরজার যায় একই কায়দা, কেউ খোলে না। ও এখন কান্দের গায়ে, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। এই যে 7টা দিন হলে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, কি যে বিপদত পড়ছে, আল্লাহ টাকা না দিলে আমি আবার জাহান্নামে যাবো, কিন্তু লিখছে না কেউ। 7 দিন ঘুরে ঘুরে যখন আর পাইনি, তখন মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে যাকে আল্লাহ আমার দিকে রহম করছে রে, আজকে গরিব পাচ্ছি, এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বস্তা আল্লাহ আব্দুল রাখা আলহামদুলিল্লাহ। বেগালা ভাইরে সালাম দিছি, ভাইরে ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছে ভাই, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, গরিব। শোনেন, সুদের অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক আল্লাহর কোরআনের অর্থনীতি যদি বাংলার জমিনে চালু হয়, এই বাংলাদেশে কোনো গজবের দরজা খোলা থাকবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ওরা বলতেছে ওরা বলতেছে আপনাদের 5 পাশে হিলি নাই, হিলি পার হলে তো ওই মালিকের বাড়ি। ওই মালেরা বলে চিনি বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব,
আলু বন্ধ করে দেব, আর ইউনুসকে নিয়ে থাক। হাসিনা না হাসিনা এটা সব বন্ধ করে দেবে। আমি ভারতের পাশে হিলিতে যে ওয়াজ করলাম, একেবারে বর্ডারের কাছে, মানে আমার ওয়াজ ওই পথে শোনা যাচ্ছে। আমি বললাম মালওয়ানের জাতেরা, তোরা বন্ধ করে দিলে কি হবে? রেজেকের মালিক ভারত না, রেজেকের মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক? রেজেকের মালিককে আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক, ওই ঘরের মালিককে, এরপরে কোন ওই ঘরের মালিককে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যতগুলা গোলামি, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? আপনারা বলেন তো। আমি বক্তা, আমার ওয়াজের বয়স প্রায় 43 বছর হলো। শুধু ওয়াজের বয়স হলো 43। এত বছর ওয়াজ করতেছি। অনেকেই মন খারাপ করে বলে, হুজুর ওয়াজ করে কোনো ইসলামের লাভ হচ্ছে না, যতই ওয়াজ করতেছেন মানুষ দিন দিন ততই খারাপ হচ্ছে। আমিও কিন্তু আসল খবর জানি। ওয়াজ দিয়ে নবীও লাভ করতে পারে নাই। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু তেমন মুসলমান করতে পারেন নাই। যারা ঈমান গ্রহণ করছে তাদেরকেও কাফির আবার হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? এক সময় নবী বলেন, আল্লাহ নবুয়তের 10ম বৎসরে আপনি আমাকে নামাজ দিলেন 5 ওয়াক্ত, আর আপনি ঘোষণা করলেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। কিন্তু আল্লাহ 3টা বছর হয়ে গেল, এখন পর্যন্ত মক্কায় আমি নবী নামাজ কায়েম করতে পারলাম না। তাহলে আপনি কায়েমের কথা বললেন, আর আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি, এইভাবে কি নামাজ কায়েম হয়? রাসূল বলেন আল্লাহ, আল্লাহ বলেন রাসূল, মক্কায় আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যতদিন নেতা থাকবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ যদি কায়েম করতে চান, তাহলে ইমাম যেমন ভালো হবে, নেতাকেও তেমন ভালো হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে ইমামগুলো সব ভালো, আর নেতাগুলো সব আবু জেহেল মার্কা হলো, তাহলে নামাজ কিন্তু কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে ইমামের সাথে সাথে নেতাকেও ভালো হওয়া লাগবে। রাসূল বলে আল্লাহ, তাহলে সেই নেতা কবে হবে? আল্লাহ বলেন হাবিব, দরকার হলে জায়গা পরিবর্তন করা লাগবে, দরকার হলে প্রয়োজন পড়লে জায়গা পরিবর্তন করা লাগবে। হয়তো মক্কা থেকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে মদিনায় হিজরত করা লাগতে পারে। নবী আমার 13 বছর বয়স, 13 বছর নবুয়তের 13 বছর বয়সে নবী আমার হিজরত করলেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহ নবী সর্বোত্তম একটা মসজিদ বানালেন, সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজকে কায়েম করা। নামাজ যখন কায়েম করবেন, ওই ঘরের মালিকের গোলামি হয়ে যাবে। আর ওই ঘরের মালিকের গোলামি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 2টা পুরস্কার আমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, সমস্ত রিজিক দিয়ে আল্লাহ আমাদের দুনিয়াকে ভরপুর করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধা দারিদ্র থাকবে না, ক্ষুধাও থাকবে না, দারিদ্রও থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ভারত হয়তো মাঝে মধ্যে বলবে তোমাদের পলানোর কোনো জায়গা নাই। কিছুদিন আগে একজন বলেছিল ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে ধরতে পারে, 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। বাংলার মুসলমান পলানোর কোনো রাস্তা পাবে না। 3 দিকে হলো ভারত, একদিকে বঙ্গোপসাগর, এরকম কথা বলে হুমকি দেয়। কিন্তু আমরা বলবো আমানাহুম মিন খাউফ, আমরা আল্লাহর গোলামি করার কারণে আমাদের কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। মার, কি মারবি? বম মারবি, মার। আমাদের জাতির ভিতর খবর জানি না খেলে নমরুদ আগুন জ্বলাইছে, এত কষ্ট করে নমরুদ দাউ দাউ করে আগুন জ্বলাইছে। সে আগুন যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দেওয়ার পারে, তোদের অ্যাটম বোমাও আল্লাহ তাআলা বাংলার মাটির জন্য মিষ্টি তরমুজও বানাবার পারে। কথা বলেন, পারে কি পারে না? আমাদের জাতির পিতাকে যখন জিবরাইল বলতেছে ইব্রাহিম নিচের দিকে তাকা তো, যে হারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খালি রশি ধরে টান মারবি আর আগুনের মধ্যে পোড়াই পুড়ে দেবেন। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। যেরকম মতিউর রহমান নিজেকে উকিল বলতেছে, যদি আপনি চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যাবে।
মতিউর নিজামী খালি মুসকি মুসকি হাসে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্র ওদের কাছে দরখাস্ত লিখতে। আরে পাগলা, স্বাধীনতার পরে আমি 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3টা রহমান। কয়টা রহমান? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর। তো যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা যায়, একজন ইমানদার ইমান থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না, কারণ যারা নিজেই মরে তার কাছে জীবন ভিক্ষা কেউ চায়? তখন উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণে তো আপনার ফাঁসি হবে। মতিউর নিজামী মুসকি মুসকি হাসার বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন এই আয়াতের অর্থ? কি বুঝলেন? ফাঁসি হবে। ধরে গান ফাঁসি হবে। শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান,